আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই যে আমরা প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাই এবং আমাদের রোগ শোক, এমন কোনো মানুষ নাই যে মানুষের রোগ নাই। এবং এই 20-25 পার হইলেই মাসে একদিন হইলেও ডাক্তারের কাছে যাওয়া লাগে। আর ট্যাবলেটের বাক্স তো প্রত্যেকটা ঘরে আছে বাংলাদেশে। এর মূল কারণ হিসেবে আপনারা কি মনে করেন? আমি যেটা মনে করি সেটা আপনাদের কাছে বলতেছি। আমি মনে করি যে একজন মুসলমান হিসাবে আমরা সুন্নাহ পালন করি না, অর্থাৎ সুন্নতি কায়দায় খাবার দাবার আমরা খাই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা মানুষ্য তৈরি খাবার দাবার আমরা বেশি খাই। মানুষ্য তৈরি খাবার বলতে আমি কি বোঝাচ্ছি? ধরেন এই যে পিঠা মিঠা, বাজারে যে সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়, বিস্কিট, হাবিজাবি, আগডুম বাগডুম, এই চাটা হাবিজাবি, এই সমস্ত খাবার মুখরোচক, তেলে ভাজা বিভিন্ন ধরনের জিনিসপত্র, এইগুলা অর্থাৎ প্রাকৃতিকভাবে যেগুলো জন্মায় নেয়, যেগুলো মানুষ বিভিন্ন উপাদান দিয়ে, রাসায়নিক দ্রব্য দিয়ে আমরা তারপরে তৈরি করি, এগুলা থেকে বিরত থাকলে আমার মনে হয় যে 90% কমে আসবে রোগশোক। আর প্রথম তো বললামই যে আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসলমান দাবি করি, তাহলে তা আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি এবং খাবার দাবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আর কি চলি, তিনি যেভাবে খাওয়া দাওয়া করতেন আমরা যদি সেভাবে খাওয়া দাওয়া করি, দেন আমাদের অনেকাংশেই এইসব রোগ শোক কমে যাবে আমি মনে করি। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ফজরের নামাজ পড়ে, যারা এশার নামাজ পড়ে, তাদের যারা রোজা রাখে এবং যারা ইসলামের যে কার্যবিধি আছে রাসূল কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চলাফেরা করে, তাদের আপনি দেখবেন, আপনি যদি একটা সার্ভে করেন যে আমাদের মতো লোক, যারা আমাদের মতো নর্মাল লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওভার, আর যারা মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়েছে, আপনি তাদের একটা যদি সার্ভে করেন, তাহলে দেখবেন যে মাদ্রাসায় যারা পড়ালেখা করছে, আমরা যাদেরকে হুজুর বলি আর কি, সোজা কথা, যারা স্কলার বা হুজুর বা হোয়াটএভার তাদের দেখবেন রোগ শোক কম আমাদের থেকে। আমরা যদি বছরে 10 বার যাই ডাক্তারের কাছে, তারা হয়তো 1 বার যায়। আপনি সার্ভে করে দেখতে পারেন, এটা আমার জীবন থেকে আমি দেখছি আর কি। তারা আপনি যদি একটা যে কোনো 10টা ডাক্তারখানা ঘোরেন, একদিন ঘোরেন 10টা ডাক্তারখানা, আপনি কয়জন হুজুর পাইবেন এখানে? হ্যাঁ, কারণ হুজুররা একটু হইলেও একটু চেষ্টা করে আর কি, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করার। আর তার একটা বড় দিক, বিশেষ দিক হলো নামাজ যারা পড়ে তাদের রোগ শোক কম হয়। 5 বার উজু করতে হয় ভাই, ফজরের নামাজ পড়তে হয়, উঠতে হয়, অনেক কষ্ট। আর নামাজ তো একটা ব্যায়াম, এটা শুধু আল্লাহর সন্তুষ্টি, তো অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ রোজা করি, বা তিনি বলছেন বিদায়ী আমরা করি, কিন্তু এর পাশাপাশি দেখেন এগুলো সবগুলো বেনিফিট আমাদের। রোজা আমাদের শরীরের জন্য উপকারী, নামাজ আমাদের শরীরের উপকারী, আমাদের কত সুন্দর একটা ব্যায়াম হয়। আমরা উঠি, বসি, মাথা নিচে দিই, আপনি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে দেখেন যে নামাজ কত উপকারী শরীরের জন্য। সো আমরা যদি মানুষ্য তৈরি খাবার পরিত্যাগ করি এবং কোরআন হাদিসের আলোকে আমরা চলাফেরা করি, তাহলে আমি মনে করি যে বছরে একদিন ডাক্তারের কাছে আমাদের যাওয়া লাগবে না। কিন্তু আমাদের নসিবে, আমাদের কপালে যদি লেখা থাকে, আমাদের ভাগ্যে যদি সেইভাবে লেখা থাকে যে তোমার এই ক্যান্সার হবে, তোমার এইডস হবে, তোমার এই হবে, ব্লা ব্লা ব্লা, তাহলে তো সেটা তো আর খণ্ডানো যাবে না। আল্লাহ পাক আমাদের যদি ভাগ্য এরকম করে থাকে সেটা কিন্তু আমরা যদি এই জিনিসগুলো যদি মেনটেন করি, কোরআন হাদিসের আলোকে যদি আমরা খাওয়া দাওয়া করি এবং মানুষ্য তৈরি খাবার যদি আমরা পরিত্যাগ করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে আমার মনে হয় আমরা এই ডাক্তারের কাছে যাওয়া থেকে বিরত থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।